তুমি কি কখনো ভেবে দেখেছো দুজন মানুষ এত ভালোবেসে সম্পর্ক শুরু করে তবুও শেষ পর্যন্ত বলতে হয় যে আমরা আর নেই। আজকাল ব্রেকআপ যেন একটা ট্রেন্ড হয়ে গেছে। 3 মাস, 6 মাস, বড়জোর 1 বছর, তারপর উই গ্রো অ্যাপার্ট। কিন্তু সত্যি কি শুধু গ্রো অ্যাপার্ট হয়, নাকি আমরা কিছু একটা মিস করছি যেটা আমাদের কেউ শেখায়নি? আজকের ভিডিওটিতে আমি সেই জিনিসটাই বলবো, এবং আমি গ্যারান্টি করছি ভিডিওটা শেষ করলে তুমি নিজেকেই চিনতে পারবে না। তো চলুন শুরু করি। নাম্বার 1, সমস্যার গোড়া। একটা গল্প দিয়ে শুরু করি। রাফি আর তিথি দুইজন কলেজে পড়তো। শুরুতে রাফি রোজ সকালে গুড মর্নিং পাঠাতো। তিথি রাতে কথা না হলে ঘুমাতেই পারতো না। 1.5 বছর পর রাফি সিন করে রিপ্লাই দেয় না। তিথি রাতে কাঁদে, কিন্তু কাউকে বলে না। এটা কি শুধু রাফি তিথির গল্প? না, এটা আজকের প্রায় প্রতিটা রিলেশনশিপেরই গল্প। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো আমরা রিলেশনশিপ শুরু করি ফিলিংস দিয়ে, কিন্তু চালাতে জানি না এফোর্ট দিয়ে। জানবো কারণগুলো। কারণ নাম্বার 1, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন কালচার। আমরা এমন এক জেনারেশনে বড় হয়েছি যেখানে খিদে পেলে পাঠাও ফুড, বোরিং লাগলে রিলস, একা লাগলে সুইপ রাইড, সব কিছু ইনস্ট্যান্ট। এই ইনস্ট্যান্ট মানসিকতা আমাদের রিলেশনশিপে এত ঢুকে গেছে, পার্টনার কষ্ট দিলে সাথে সাথে এই সম্পর্ক আর হবে না। একটু মনোমালিন্য হলে মেবি উই আর নট মিন টু বি। কিন্তু রিয়েল রিলেশনশিপ কখনো ইনস্ট্যান্ট হয় না। একটা গাছ লাগালে কি পরের দিনে ফল পাও? না, তুমি প্রতিদিন পানি দাও, রোদে দাও, অপেক্ষা করো। রিলেশনশিপ ঠিক এমনই। আমরা বীজ লাগিয়ে ফুল খুঁজি, আর না পেলে বলি এই গাছ ভালো না। কারণ নাম্বার 2, সোশ্যাল মিডিয়ার মিথ্যা দুনিয়া। তুমি ইনস্টাগ্রাম খোলো, দেখো কেউ কাপল ট্রিপে গেছে মালদ্বীপসে, কেউ অ্যানিভার্সারিতে সারপ্রাইজ ডিনার করছে, কেউ পোস্ট করছে হি ইজ মাই পারসন ফর এভার। তুমি তোমার রিলেশনশিপের দিকে তাকাও। গতকাল রাতে তোমরা কে আগে সরি বলবে সেটা নিয়ে ঝগড়া করছো। তখন মনে হয় আমাদের মধ্যে কিছুই একটা নেই। কিন্তু সত্যি হলো এই মালদ্বীপস কাপলে বাসায় ফিরে ঝগড়া করে, অ্যান্ড হি ইজ মাই পারসন পোস্টের 4 মাস পরে সে সিঙ্গেল হয়ে যায়। সোশ্যাল মিডিয়া শুধু হাইলাইট রিল দেখায়, বিহাইন্ড দ্য সিনস কেউ দেখায় না। আমরা রিয়েল রিলেশনশিপকে কম্পেয়ার করছি একটা এডিটেড, ফিল্টারেড, ফেক দুনিয়ার সাথে, এবং সেই কম্প্যারিজনেই আমাদের সম্পর্ক ভাঙছে। কারণ নাম্বার 3, ইগো, সবচেয়ে বড় শত্রু। এবার একটু কঠিন সত্যি বলবো, বেশিরভাগ রিলেশনশিপ ভাঙে লাভ কমে গিয়ে না, ভাঙে ইগো বেড়ে গিয়েছে সেটা দিয়ে। আমি কেন আগে সরি বলবো? সে যদি কেয়ার করতো তাহলে নিজেই আসতো। আমি তো কিছু করিনি। এই 3টি সেন্টেন্স, এই 3টা হাজার হাজার সম্পর্ক শেষ করে দিয়েছে। ইগো মানে হলো তুমি সম্পর্কের চেয়ে নিজেকে বড় মনে করছো। কিন্তু রিলেশনশিপে 2টা ইগো থাকলে ভালোবাসার জায়গা থাকে না। কেউ একজন আগে নামতে হয়, এবং সে যে নামে সে কিন্তু দুর্বল না, সে কিন্তু সাহসী। কারণ ইগো ধরে রাখা সহজ, ভালোবাসাকে ধরে রাখা সেটাই তো কঠিন। কারণ নাম্বার 4, কমিউনিকেশন না থাকা। তুমি কি জানো বেশিরভাগ কাপল কি নিয়ে ঝগড়া করে? ছোট ছোট জিনিস। কেউ রিপ্লাই দেয়নি, কেউ প্ল্যান ক্যান্সেল করেছে, কেউ তোমাকে মিস করি বলেনি। কিন্তু আসল সমস্যা ওই ছোট জিনিসে না। আসল সমস্যা হলো কেউ সেটা মুখ ফুটে বলেনি। আমরা চাই পার্টনার আমাদের মনকে বুঝুক, কিন্তু সে তো মানুষ, মানসিক শক্তি পরীক্ষার যন্ত্রণা। তোমার সাথে কথা বলতে চাই, এটা বলা কঠিন না, কিন্তু আমরা বলি না, চুপ থাকি, মনে মনে কষ্ট পাই। তারপর একদিন বলি আর পারছি না। রিলেশনশিপ টেকে না কারণ আমরা কথা বলি না। কিন্তু আসল সমস্যা ওই ছোট জিনিস না, আসল সমস্যা হলো কেউ সেটা মুখ ফুটে বলেনি। আমরা চাই পার্টনার আমাদের মনকে বুঝুক, কিন্তু সে তো মানুষ, মানসিক শক্তি পরীক্ষার যন্ত্রণা। তোমার সাথে কথা বলতে চাই, এটা বলা কঠিন না, কিন্তু আমরা বলি না, চুপ থাকি, মনে মনে কষ্ট পাই। তারপর একদিন বলি আমি আর পারছি না। রিলেশনশিপ টেকে না কারণ আমরা কথা বলি না, তাই আমরা এজাম্প করি, এবং এজাম্পশন সব সময় ভুল হয়। কারণ নাম্বার 5, এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। আমরা রিলেশনশিপে ঢুকি একটা ড্রিম নিয়ে, সে সব সময় থাকবে, সে আমাকে সবার আগে রাখবে, সে কখনো হার্ট করবে না। কিন্তু বাস্তবতা হলো সে একজন মানুষ, তারও ব্যাড ডে আছে, তারও নিজের বই আছে, ইনসিকিউরিটি আছে। আমরা মানুষকে ভালোবাসি না, আমরা আমাদের মাথার মধ্যে তৈরি করা আইডেল ভার্সনকে ভালোবাসি, এবং যখন রিয়েল মানুষটা সেই ইমেজের সাথে মেলে না, আমরা বলি তুমি বদলে গেছো। সে বদলায়নি, তুমি তাকে কখনো সত্যিকার অর্থে দেখোইনি। এবার বলবো সমাধান।
কিভাবে রিলেশনশিপ টেকানো যায়। এতক্ষণ সমস্যার কথা বললাম, এবার বলি কি করলে সম্পর্ক তৈরি হয়। এক, কমিউনিকেশন করো, অ্যাজিম করো না। কষ্ট পেলে বলো, রাগ হলে বলো, ভালো লাগলে বলো। রিলেশনশিপ টেকানো কঠিন না, কিন্তু সেটার জন্য দরকার ইগো কমানো, কথা বলা আর রিয়েল মানুষকে অ্যাকসেপ্ট করা। ভিডিওটা যদি নিজের কথা মনে করিয়ে দিয়ে থাকে একটা লাইক দাও, শেয়ার করো কারোর সাথে যার এটা দরকার, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরে ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।